হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব এক্সারসাইজ নিয়ে। ঠিক আছে? এই অ্যাডভার্ব এক্সারসাইজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, যাতে আমরা দেখতে পারবো যে অ্যাডভার্বের প্র্যাকটিস আমাদের ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল 10 সেকেন্ড করে টাইম দেবো। ঠিক আছে? তার মধ্যে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, an adverb is described as a powerful part of speech because it can modify a verb, an adjective, and which other part of speech. অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এবং কোন আরেকটা পার্টস অফ স্পিচকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে, সেটা কোনটা? কনজাংশন, ইজ ইট ভার্ব, ইজ ইট ইন্টারজেকশন, ইজ ইট অ্যাডভার্ব? Your time starts now. Start. Stop. উত্তর হবে কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে এবং রিয়েলি ওয়েল। আমি এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যারা অ্যাডভার্বের ভিডিওটা এখনো দেখনি, তারা চ্যানেলে গিয়ে ভিজিট করে প্লে লিস্টে ভিজিট করো এবং অ্যাডভার্বের ভিডিওটা দেখে নাও। এবং যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে এই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো এই এবং এন্ড স্ক্রিনে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আই বাটনে দেখবে এরকম জায়গায় কিন্তু আসবে। যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো টাইম নষ্ট করে। Adverb are divided into four main categories. Which of the following is listed as one of these four primary types? বলা হচ্ছে অ্যাডভার্বের চারটে মেন ক্যাটাগরি হিসেবে আমরা দেখিয়েছিলাম, পড়িয়েছিলাম। সেখানে এগুলোর মধ্যে কোনটা সেটা? Adverb of degree, is it adverb of place, is it intensifier, is it simple adverb? Your time starts now. 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। স্টপ। স্টপ। উত্তর কিন্তু হবে সিম্পল অ্যাডভার্ব। পরের কোশ্চেন আমরা চলে যাব। ইন দ্য সেন্টেন্স দে হ্যাভ অলরেডি ইটেন, দ্য ওয়ার্ড অলরেডি ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব দে হ্যাভ অলরেডি ইটেন, এই অলরেডি ইটনে অলরেডিটা কোন টাইপের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি এবং নাকি অ্যাডভার্ব অফ টাইম? তো দেখা যাক তোমরা কি মনে করছো। তোমাদের টাইম স্টার্ট হলো এখন থেকেই। টাইম কিন্তু তোমাদের চলে যাচ্ছে। তাদের তো চেষ্টা করো। 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। টাইম কিন্তু উত্তর কিন্তু হবে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? অলরেডিটা অ্যাডভার্ব অফ টাইম কেন মনে আছে? অলরেডি মানে খাওয়া হয়ে গেছে। তো খাওয়াটা কখন হয়ে গেছে সেই হিসাবে কিন্তু এটা সময়কে গুরুত্ব দিচ্ছে। মানে খাওয়াটা হয়ে গেছে। কোনোটার সাথে কিন্তু যাচ্ছে না। এটা প্লেস বোঝাচ্ছে না, ম্যানার বোঝাচ্ছে না, ডিগ্রি বোঝাচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Which of the following sentences contains an adverb of place? কোন সেন্টেন্স adverb of place এর adverb of place আমরা তখন অনেকগুলো পড়েছি। তার মধ্যে একটা মানে বোঝাচ্ছে। He answered the question truthfully, এটা। He is still sleeping, এটা। He was still sleeping বা he is still sleeping যেটাই বলতে পারো। He is playing outside নাকি none? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। স্টার্ট। টাইম শেষ।
আচ্ছা, আমি উত্তরটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। হি ইজ প্লেইং আউটসাইড। বুঝতেই পারছো এখানে একটাই মাত্র অপশন আছে, সেটা কিন্তু লোকেশন বোঝাচ্ছে বা প্লেস বোঝাচ্ছে, তার জন্য হবে অপশন সি উত্তর। An adverb of manner is a word that typically provides an answer to which question? Adverb of manner কোন কোশ্চেনের উত্তর দেয়? Why, when, where, how? কি, কখন, কেন, কোথায়? টাইম স্টার্ট এখন থেকেই। সময় কিন্তু শেষের দিকে প্রায় শেষ। অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু হাউ, কিভাবে প্রশ্নের উত্তর দেয়। In the example, he is quite tall. The quite function has what type of adverb? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, he is quite tall. সরি, এই quite tall, যেখানে quiteটা কোন টাইপের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাকি কোনোটাই না? তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। স্টার্ট। টাইম কিন্তু তোমাদের চলছে 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 চলছে। টাইম শেষের দিকে শেষ। উত্তরটা কিন্তু হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে যাবো। টাইম লস্ট। Which of the following words is presented as an example of adverb of degree? কোন একটা adverb negation-এর example? Of course, surely, not, yes, কোনটা? টাইম কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। টাইম শেষ। উত্তর কিন্তু হবে নট। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন সেন্টেন্স হচ্ছে, সেই সেন্টেন্সটা আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। সি স্যাং বিউটিফুলি, সি সেলডম সিট আস, ভিজিটস আস, শি ওয়েন্ট আউটসাইড, শি উইল কাম সুন। তো এটা কিন্তু তোমাদের জন্য টাইম 10 সেকেন্ড টাইম দিচ্ছি আমি। টাইম কিন্তু শেষ। উত্তরটা বেশি সেলডামস ভিজিট আস। সেলডাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতবার বোঝাচ্ছে, এই জন্য কিন্তু সেলডামটা উত্তর হবে। কতবারের কথা বলা হয়েছে, ফ্রিকোয়েন্সি মানে টাইমের কত সংখ্যা সেটা বলার জন্য। চুজ দ্য সেন্টেন্স, কোন সেন্টেন্স অ্যাডভার্ব ফ্রেজ আছে সেটা সেটা আমাদের চিন্তা করতে বলা হয়েছে। হি ওয়ার্কস উইথ গ্রেট কেয়ার, শি ইটস কুইকলি, হি স্লেপ্ট আর্লি, বার্ডস ফ্লাই হাই। তোমাদের টাইম 10 সেকেন্ড। টাইম কিন্তু শেষের দিকে শেষ। উত্তরটা ভাই, হি ওয়ার্কস উইথ গ্রেট কেয়ার। উইথ গ্রেট কেয়ারটাকে একটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা একটি ফ্রেজ, সেটা কিন্তু বলা হয়েছে। কোন কোন অ্যাডভার্বটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে কতবার সেটা আমরা বলেছি। টাইমের ব্যাপার স্যাপার রয়েছে। অলওয়েজ, আউটসাইড, স্লোলি, টুডে। আমাদের টাইম কিন্তু 10 সেকেন্ড। টাইম কিন্তু শেষের দিকে শেষের দিকে শেষের দিকে শেষের দিকে শেষ। উত্তর হবে ফ্রিকোয়েন্সি। অলওয়েজ উত্তর হবে কতবার। ফ্রিকোয়েন্সি কতবার বা এসবের প্রশ্নের উত্তর দেয়, তো এটাই হবে। কত কে স্কোর পেলে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল লাইক করো, সেই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। এবং এই ধরনের নতুন ভিডিও তৈরি হলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল ইংলিশ সর্বজিৎ। এটা সব একটা বেসিক এক্সারসাইজের ভিডিও ছিল, এবার কিন্তু আরো অ্যাডভান্স এক্সারসাইজ আসবে। সব ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ কিপ ওয়াচিং, কিপ লার্নিং।